ডিয়ার লার্নার্স, আজকে আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা ভুল করে থাকি। সো এটা আমরা কিভাবে সহজে কারেকশন করতে পারি সেটা এখন দেখাবো। সিম্পল, এক একটা সেন্টেন্স দিয়ে অর্থাৎ তিনটে সেন্টেন্স করা হয়েছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে 5টা এক্সাম্পল আছে, 3 5 15টা আমরা সেন্টেন্স মেকিং করছি। সো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। সিম্পল: হি ইজ টু লেজি টু ফিনিশ দ্য ওয়ার্ক। হি ইজ টু লেজি, সে এতই লেজি, অর্থাৎ সে এতই অলস যে সে কাজটি সম্পন্ন করতে পারল না। এখন বলতে পারো যে স্যার, এখানে যদি ওয়াজ থাকে তখন কি হবে? যদি ওয়াজ থাকে এখানে, হি ওয়াজ টু লেজি টু ফিনিশ দ্য ওয়ার্ক, তখন এখানে কমপ্লেক্স করার সময় এখানে হি ইজ এর জায়গায় ওয়াজ এবং ক্যান নট এর জায়গায় কুড নট বসবে, আর বাকি সব সেম থাকবে। তো কমপ্লেক্স করতে গেলে এখানে হবে হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ফিনিশ দ্য ওয়ার্ক। এখন যদি কম্পাউন্ড করি, হি ইজ ভেরি লেজি অর হি ইজ ভেরি লেজি অ্যান্ড অর সো, যে কোনো একটা দিলেই হবে হি ক্যান নট ফিনিশ দ্য ওয়ার্ক। সো এই সেন্টেন্স গুলো মুখস্থ রাখতে হবে। আর যদি রুল মুখস্থ করো, রুল তত ভুল, অর্থাৎ যত রুল মুখস্থ করবে ভুল হওয়ার পসিবিলিটি তত বেশি। সো এক্সাম্পল আকারে মনে রাখতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা মনে রাখতে হবে। অর্থাৎ এক কথায়, মোটের উপর মোটা দাগে যদি বলি, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার মনে রাখলে ভুল হওয়ার সম্ভাবনা কম। আর যদি রুলস মুখস্থ করো, ই সাবজেক্ট ইজ প্লাস টু প্লাস লেজি, এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক অংশে থেকে যায়। 2 নম্বর এক্সাম্পলে যাব আমরা। মাই ব্রাদার কেম হিয়ার। আমার ব্রাদার অর্থাৎ ভাই সেখানে এসেছিল। কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব? এখানে হু আনতে হবে। হি হু হি হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। সে হয় আমার ব্রাদার। হু হেয়ার, এখানে এসেছিল সেই হয় আমার ভাই বা ব্রাদার। আচ্ছা, কম্পাউন্ড করতে গেলে কম্পাউন্ডের সময় 3টা পরিবর্তন হয় আমরা জানি: অ্যান্ড, বাট, অর। সো এখানে বসবে হি ইজ মাই ব্রাদার অ্যান্ড হি কেম হেয়ার। নাম্বার 3, সিম্পল: আই স এ বয় ক্রাইম। কমপ্লেক্স: আই স আ বয় হু ওয়াজ ক্রাইম। কম্পাউন্ড করতে গেলে আই স আ বয় অ্যান্ড হি ওয়াজ ক্রাইম। এখানে দেখার বিষয় হচ্ছে, প্রথম ক্লোজটা পাস্ট টেন্স হলে দ্বিতীয় ক্লোজটাও করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। অর্থাৎ এখানে স আছে, তো এখানে এর পর ওয়াজ আসছে। যদি এখানে সি হতো তখন এখানে ইজ হতো। ওকে, আচ্ছা, নেক্সট। সিম্পল: বিং আ গ্রেট ম্যান হি সার্ভস হিউম্যানিটি। বিং আ গ্রেট ম্যান, আইএনজি হচ্ছে বি এর আইএনজি হচ্ছে বিং এ গ্রেট ম্যান, অর্থাৎ মহৎ মানুষ হয়। হি সার্ভস হিউম্যানিটি, সে সার্ভ করে কি? দায়িত্ব পালন করে হিউম্যানিটি বা মানবতার কল্যাণে সে কাজ করে। ওকে, এটাকে যদি কমপ্লেক্স করতে যাই তাহলে সিন্স অ্যাস অথবা সিন্স বসাতে হবে। অ্যাস অর সিন্স হি ইজ আ গ্রেট ম্যান হি সার্ভস হিউম্যানিটি। এটাকে যদি কম্পাউন্ড করতে চাই, হি ইজ এ গ্রেট ম্যান অ্যান্ড হি সার্ভস হিউম্যানিটি। লাস্ট বাট নট লিস্ট, একদম পঞ্চম এক্সাম্পলে আমরা চলে এসেছি। সিম্পল: উইদাউট স্টাডিং ওয়েল ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। ভালো পড়াশোনা ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারবে। কমপ্লেক্স: ইফ ইউ ডোন্ট অর ডু নট স্টাডি ওয়েল ইউ ক্যান নট অর কান্ট পাস দ্য এক্সাম। এখানে কমপ্লেক্সের
পরিবর্তনটা লক্ষণীয়, এখানে ইফ দ্বারা শুরু হয়েছে। তো এইভাবে যদি মনে রাখি আমরা, সেন্টেন্সের উইদাউট থাকলে কমপ্লেক্সে ইফ দ্বারা শুরু হয়, অর্থাৎ সেন্টেন্সটা ফুল মুখস্থ রাখলে কোনো রুলের দরকার হয় না। কম্পাউন্ড, স্টাডি ওয়েল অর ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। এভাবে আমরা এই 5টা সেন্টেন্স দিয়ে 15টা সেন্টেন্স তৈরি করলাম। এখান থেকেই পরীক্ষায় হয়তো আসবে। আর হয়তো কিছু চেঞ্জ হবে, ইজের জায়গায় হয়তো ওয়াজ, অথবা হিট জায়গায় একটা নাম আসলো, কিন্তু প্যাটার্ন একই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।